আসসালামু আলাইকুম ভাই আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে সকাল সকাল একটু সবজির বাগানে চলে গেলাম। বেশ কয়েকদিন থেকে যেতে চাচ্ছি, কিন্তু সেভাবে করে যেতে পারি না। আসলে আমার সবজির গাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে এবং গাছ থেকে সবজি পাড়তেও ভীষণ ভালো লাগে। তো আব্বু বলল যে ঘরের পিছনে অনেকগুলো ঢেঁড়স হয়েছে, ঢেঁড়সের গাছগুলো বড় হয়েছে। তো আমি সেই কথা শুনে তো আমি চলে আসলাম। আসে দেখি আসলেই তো গাছগুলো অনেক বড় হয়েছে এবং ঢেঁড়সও হয়েছে। শ্বশুর বাবা অবশ্য অনেকগুলো পেরে নিয়ে গেছে। তো আমি আসে তারপরও দেখছিলাম যে আছে কিনা। তো দেখলাম অনেক ছোট ছোট আছে এখনও, ওগুলো 2-3 দিন পরেই বড় হয়ে যাবে। তো তারপরে ভিতরে আসলাম, আসে দেখলাম পুঁই শাকগুলো, মাশাআল্লাহ পুঁই শাকের গাছও অনেকগুলো পুঁই শাক হয়েছে গাছে। তারপরে আবার দেখলাম যে ঝিঙা হয়েছে কিনা। তো গিয়ে দেখি যে মাশাআল্লাহ ঝিঙাও দেখি ধরেছে গাছে। তো আমি ঝিঙাগুলো পেরে নিলাম। 2-4টার মতো আমি ঝিঙা দেখলাম, দেখে তো খুবই ভালো লাগলো। তো সাথে সাথে আমি পেরে নিলাম। আসলে ঝিঙ্গাগুলোতে কেন যেন পোকা হয়েছে, যদিও এখানে একটু আব্বু পোকাগুলো মারার জন্য বিষ দিয়েছিল, কিন্তু তারপরেও কেন যেন পোকাগুলো আছে এখনও গাছে। তো আমি একটু খুঁজে খুঁজে দেখছিলাম যে আরও পাওয়া যাচ্ছে কিনা। তো খুঁজতে খুঁজতে দেখি 4-5টার মতো পুরোট হয়ে গেছে আর কি। তো সেগুলো আর পারলাম না, সেগুলো বিচি হওয়ার জন্য রেখে দিলাম। আরও আমি খুঁজতে থাকলাম। এই যে দেখেন, পাতার ভিতরে যে এত ঝিঙ্গা লুকিয়ে আছে সেটা বোঝাই যায় না। তো ঝিঙ্গাগুলো পাড়ার শেষে আমি একটু পুঁই শাক পেরে নিলাম। মাশাআল্লাহ তরতাজা পুঁই শাক, এগুলো আসলে টাটকা টাটকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এর আগেও একদিন এভাবে করে টাটকা পেরেছি, পাড়ার পরে আর কি ভাজি করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল খেতে। তো তাই আজকেও আসলাম। তো কয়েকটা দেখছি যে মরিচও বড় হয়ে গেছে, তো সেগুলো পেরে নিলাম। আসলে মরিচের গাছ বেশি নাই, 2-3টাই আছে। তো ওখান থেকে আর কি পুরোট মরিচগুলা পারলাম। তো এই তো আমি 2টা ঝিঙ্গা পেয়েছি। তো এই টাটকা সবজিগুলোই আজকে আমি রান্না করে ফেলবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।